আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস নিয়ে আমরা হলাম লাস্ট ক্লাসে আসলে কেমনি ইনস্ট্রাকশনস গুলা ওয়ার্ক করে বা কেমনি আসলে মেমোরি থেকে আমি রেজিস্টারের উপরে রেজিস্টার পার্সপেক্টিভ থেকে কেমনে নিয়ে আসি, কন্ট্রোল সিগন্যালস গুলা কেমনে ইউজ করে নিয়ে আসি, ওগুলো আমরা দেখেছি। আমরা হলাম অ্যাড অপারেশনটা দিয়ে করেছি, তারপরে কিছু এক্সারসাইজেস ছিল ওগুলা করেছি। তো এট দ্য বিগিনিং আমি হলাম বলবো কি যে এই অপারেশনটা স্টেপস গুলা লিখবো কার জন্য, এটা তোমাদের ফর্মের মধ্যে থাকবে, এটা ফিল আপ করবা সিঙ্গেল বাসের জন্য। আচ্ছা, এখন সিঙ্গেল বাস স্ট্রাকচারের ব্যাপারে আমি যদি চিন্তা করি, ওকে, তাহলে what can we see? That it results in long control sequences, right? Long control sequences কেন এটা হচ্ছে? Because only one data item can be transferred over the bus in a clock cycle. এই জন্য কি করতে হচ্ছে? এই জন্য আমার 3 সাইকেল করে লাগছে, রাইট? এই জন্য তো আসলে আমার 3 সাইকেল করে লাগছে। However, most of the commercial processors that we use have multiple internal paths to enable several transfers to take place in parallel. এখন আমি যদি একই সাথে অনেকগুলো ডেটা ট্রান্সফার করতে পারতাম, মানে 1 ক্লক সাইকেলে, তাহলে তো বেটার হতো, রাইট? এটার জন্য আরেকটা আছে মাল্টিপল বাস অর্গানাইজেশন। আমি যখন এটা বলছি, এই বাসটা কোথাকার ব্যাপারে বলছি? দিস ইজ দি ইন্টারনাল প্রসেসর বাস। ওকে, দিস ইজ দি ইন্টারনাল প্রসেসর বাস। এটা আমাদের এক্সটার্নাল বাসটা না, যেটার মধ্যে আমাদের হলো মানে এক্সটার্নাল বাসটা না, এটা হলো ইন্টারনাল মেমোরি বাস। যেটা কি? যেটা হলো নিজেদের মানে প্রসেসরের নিজেদের কি বলবো কনস্টিটিউয়েন্টস গুলোর মধ্যে হলো ওরা হলো নিজেদের ইনফরমেশন আদান প্রদান করে, রাইট? তো আমরা হলাম এখানে একটু, এটা হলো আমার মাল্টিপল বাস স্ট্রাকচার। এখানে কয়টা বাস আছে? বাস এ, বাস বি, বাস সি। তার মানে আমার এখানে কয়টা বাস আছে? 3টা বাস আছে। A 3-bus organization can be used to connect the registers and ALU of a processor. All the general registers are combined in a single block called the register file. আমি হলাম একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমি কি করছি? এখানে সবগুলো রেজিস্টারকে আমি কি করছি? একসাথে কম্বাইন করছি। কম্বাইন করে এটাকে আমি কি বলছি? কম্বাইন করছি মানে ইট ইজ স্টিল লাইক দ্যাট, ইট স্টিল ইন দ্য ফরম্যাট অফ R0, R1, R2, বাট এটাকে এখন আমি সেপারেটলি বলছি না, এটা একসাথে রেখে দিচ্ছি। আর এটাকে আমরা কি বলছি? রেজিস্টার file. Two output ports connected to the buses A and B allow the contents of two different registers to be accessed simultaneously and placed on buses A and B. আচ্ছা, এখানে আমি কি দেখছি? এই যে আমি যদি আমি এখানে কি দেখছি? বাস, এই যে বাস A আর বাস B, এগুলো কি পিসির? যদি এখানে যে ডিরেকশনটা দেখি, আচ্ছা আমি তো আবার হোয়াইট দিয়ে করছি, সেজন্য আসলে ওটার উপরে দেখা যাচ্ছে না। এটা যদি ডিরেকশনটা দেখি, এটা এইদিকে, এটা এখানে, ঠিক আছে? আচ্ছা, তারপরে ইনস্ট্রাকশন ডিকোডার থেকে যদি দেখি, এটা এখানে, এমডিআর থেকে যদি দেখি, এটা এখানে, এটা হ্যাঁ এমডিআর থেকে যদি দেখি, এটা এগুলো হলো সব কি? আউটপুট পোর্টস। তার মানে কি? কালারটা আমি আবার একটু চেঞ্জ করছি। তার মানে কি আমার, চেঞ্জ হলো না, চেঞ্জ করে নিচ্ছি। আমার বাস এ এন্ড বি কি, এরা কি হিসেবে ওরা কি হিসেবে কানেক্টেড?
আউটপুট পোর্টস। আচ্ছা, স্পেশালি আচ্ছা ইনপুট পোর্ট হিসেবেও ইয়ে হতে পারে, কানেক্টেড হতে পারে, বাট রেজিস্টার ফাইলের জন্য আমি বলতে ভুলে, রেজিস্টার ফাইলের জন্য কি হিসেবে কানেক্টেড? রেজিস্টার ফাইলের জন্য এটা আউটপুট পোর্ট হিসেবে কানেক্টেড। আর এখানে যদি আবার দেখি একটা বাস সি আছে, বাস সিটা কি? রেজিস্টার ফাইলের ব্যাপারে যদি চিন্তা করি, রেজিস্টার, why can't I see my mouse here? রেজিস্টার ফাইলে এটা কি? বাস সি কি? রেজিস্টার ফাইলের জন্য বাস সি ইজ, রেজিস্টার জন্য বাস সি ইজ ইনপুট পোর্ট। মানে বাস সি থেকে রেজিস্টার ফাইলের ইনপুট গুলা আসে, আর বাস এ আর বি তে কি হয়? রেজিস্টার থেকে আউটপুট গুলা যাচ্ছে। আচ্ছা, আর তারপরে আমি যদি এএলইউর ব্যাপারে দেখি, এএলইউর ব্যাপারে, আচ্ছা মানে এএলইউর ব্যাপারে আমি যদি দেখি, buses A and B are used to transfer the source operands to A and B inputs of the ALU. আচ্ছা, সেজন্য আমি আসলে মাঝে দিয়ে যখন বলতে আমি আসলে দেখো ALU এর উপরে কিন্তু আমি কোনো লাল কালারের কিন্তু কোনো দাগ তখন পর্যন্ত দেই নাই, এখন আমি দিচ্ছি। এখানে আমি কি দেখছি? বাস এ থেকে ডেটাটা আসছে, মার্কসে যাচ্ছে। মার্কস যদি সিলেক্ট করে, এখানে একটা সিলেক্ট লাইন আছে, যদি সিলেক্ট করে এ, তাহলে এখানে কি হচ্ছে? বাস এ তে যে ডেটাটা ছিল, এই ডেটাটা কোথায় চলে যাচ্ছে? এতে চলে যাচ্ছে। আর বাস বি থেকে কি যাচ্ছে? বাস বি এর ইনফরমেশনটা আসছে। তার মানে কি এ আর বি এখানে কি ইনপুট পোর্টস। আবার আচ্ছা হ্যাঁ, এ আর বি এখানে কি ইনপুট পোর্টস। আচ্ছা, the result is transferred to the destination over the bus C. রেজাল্টটা আবার কোথায় দিয়ে যাচ্ছে? রেজাল্টটা আমি যদি ALU যদি রেজাল্টটা দেখি, তাহলে কি হচ্ছে? ALU রেজাল্টটা কি দিয়ে ট্রান্সফার হচ্ছে? বাস সি দিয়ে। তাহলে আউটপুট কি দিয়ে যাচ্ছে? বাস সি। আচ্ছা, আমি এখানে একটু বাস লিখে দিই। আর বাস সি এখানে কি হচ্ছে? বাস সি হলো এখানে আউটপুট পোর্ট। আচ্ছা, এই ইনফরমেশন গুলো আমাদের আসলে মাথায় রাখতে হবে, যে রেজিস্টারের জন্য কোনটা কোন বাস ইনপুট, কোন বাস আউটপুট, এগুলো আমাদের মাথার মধ্যে একটু রাখতে হবে। আরেকটা ফ্যাক্টর হলো ALU can also pass one of its two input operands unmodified if needed. Control signals for such operations are known as R is equal to A or R is equal to B. আচ্ছা, এটা আমি কি বললাম, এটা একটু চিন্তা করো, যদি না বুঝো আমরা একটু পরে আবার জিনিসটাকে ক্লিয়ার করছি। In a 3-bus arrangement, there is no need for the registers Y and Z. তারপরে এখানে আমি যদি দেখি, এখানে হলো আমার একটা আরেকটা ইউনিট আছে, which is called the incrementer unit. Incrementer unitটা কি করছে? It increments the PC by 4. রাইট, এটা হলো ইনক্রিমেন্টার দিয়ে আমি হলাম PC by 4 করে ইউজ করছি। And the source for the constant 4 at the ALU multiplexer can be used to increment other addresses. ওকে, এটা হলো এখানে কনস্ট্যান্ট 4 হলো PC কে ইনক্রিমেন্ট করার জন্য না। ওকে, দিস কোথায় লিখবো? এখানে লিখি constant 4 is not used to update the PC. এটা কি সবাই ক্লিয়ার কি বললাম? আচ্ছা, তো আমি যদি একটু সামারি করি, তাহলে আমি কি বলতে পারি, যে আমাদের রেজিস্টারের জন্য ইনপুট, আচ্ছা আমি হলাম এই সিগন্যাল দিয়ে, this signal means input, this signal means output. Okay, রেজিস্টারের জন্য ইনপুট কে ছিল? রেজিস্টারের জন্য ইনপুট ছিল C, আর আউটপুট কি ছিল? A আর B। আর ALU এর জন্য ইনপুট কি ছিল? A অথবা B অথবা 4, যেহেতু কনস্ট্যান্ট 4ও হতে পারে, মানে ওই মাল্টিপ্লেক্সার থেকে। ALU এর আউটপুট
কার কাছে? সি এর কাছে। আচ্ছা, আর এমডিআর, পিসি আর আইআর, এমডিআর, পিসি আর আইআর এর আমরা একটু দেখি ইনপুটটা কিভাবে আসে। এমডিআর এর আমি একটু রেড কালার সিলেক্ট করে নিই, তাহলে বোঝা যাবে। এমডিআর এর ইনপুট, এমডিআর এর ইনপুট আসলে হোয়াইটের উপরে এই হোয়াইট মাউসটা আমি দেখতেই পারি না। এমডিআর এর ইনপুট কোত্থেকে আসছে? বাস সি থেকে। আইআর এরটা কোথা থেকে আসছে? বাস সি এর থেকে। পিসিটা কোত্থেকে আসছে? বাস সি এর থেকে, রাইট? তাহলে এখানে আমি আগে বাস সিটা লিখে দেই। আচ্ছা, তারপরে এখন আমি দেখি এমডিআর এর ইনপুট কোত্থেকে আসে। আচ্ছা, এমডিআর কোথায়? এখানে আমি আসলে একটু ভুল করেছিলাম। এমডিআর এর আচ্ছা না সরি, আমি এই যে আমি এখানে আমার ঠিক করে আমি হলাম এটাকে এই যে একটু মাউস একটু সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, এমডিআর, পিসি আর আইআর ইনপুট কোড থেকে আসছে সি এর থেকে, আর এমডিআর এর আউটপুট কোথায় যাচ্ছে? আমি মনে হয় এটাকে আরেকবার ইনপুটই বলেছিলাম। এখানে যদি অ্যারো ডিরেকশনস গুলো দেখি, কোথায় যেতে পারবে? এ আর বি তেও যেতে পারবে। পিসিটা কোথায় যেতে পারবে? আউটপুট শুধুমাত্র বাস বি তে যেতে পারবে। আর আইআর এরটা শুধুমাত্র কোথায় যেতে পারবে? বাস এ তে যেতে পারবে। আচ্ছা, তাহলে আমি এটা কুইকলি লিখে নেই। এমডিআর এরটা কোথায় যেতে পারবে? এ আর বি। পিসি এর আউটপুটটা কোথায় যেতে পারবে? খালি বি তে। আর আইআর এরটা কোথায় যেতে পারবে? খালি এ তে। যদি কনফিউশন থাকে একটু ডায়াগ্রামটা দেখে নিও। আচ্ছা, আর এখন আমরা এমএআর এরটা দেখতে চাই। এমএআর এর আমি খালি কি দেখছি? এমএআর এর খালি কি আছে? ইনপুট আছে। ইনপুট কোথা থেকে আসছে? এমএআর এর ইনপুট আসছে হলো সি এর থেকে। এই যে এমএআর ইনপুট কামস ফ্রম সি। আচ্ছা, এখন আমি একটা জিনিস বলেছিলাম, আর ইজ ইকুয়াল টু এ। আর ইজ ইকুয়াল টু এ, এটার মানে transfer contents of bus A to bus C। ঠিক আছে, তার মানে কি? R is equal to A মানে কি? transfer contents of bus A to bus C। আর তাহলে R is equal to B মানে কি? transfer contents of bus B to bus C। আচ্ছা, এই ভিডিওর জন্য এখান পর্যন্তই শেষ। আর আমরা এখানে অ্যাকচুয়ালি কি দেখলাম? আমরা হলাম এই মাল্টিপল বাস অর্গানাইজেশন সিস্টেমে আসলাম। আর এখানে কয়টা বাস আছে? 3টা বাস আছে। 3টা বাস আসলে জিনিসটা কেমনে অপারেট, মানে কেমনে কোনখান থেকে ইনফরমেশন পাস হচ্ছে, এটা আমরা এটা আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এখানে মানে মেইন অ্যাডভান্টেজটা কি? যে এখানে হলো সাইমালটেনিয়াসলি আমি ইনফরমেশন আমি আনতে পারছি। সেজন্য তার মানে কি, 1 ক্লক সাইকেলে কি হতে পারবে? 1 ক্লক সাইকেলে আমার 1 অপারেশন হয়তো পসিবলও হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এই ভিডিও তাহলে এখানে শেষ। আর নেক্সট ভিডিওতে আমরা এটার ব্যাপারে আরো কথা বলবো। ও আচ্ছা, ভুলে যাওয়ার আগে আমি হলাম এখানে একটা কোয়েশ্চেন তোমাদের জন্য রেখেছি। এটা পড়ে আমাকে বলবা যে তোমরা আসলে এখানে কি হচ্ছে, কি ব্যাপারটা হচ্ছে, এটা কি তুমি এখানে বুঝতে পারছো নাকি? যেহেতু এখানে we are familiar with all of the notations, এখানে সবগুলো নোটেশনস আমরা জানি। r is equal to b, এটার মানে কি? mar in মানে কি? এগুলো সবগুলো ব্যাপারে আমরা অলরেডি এগুলোর ব্যাপারে অলরেডি আমরা জানি। এখানে তো এটা হলো একটা এক্সারসাইজ। এটা তোমরা কি বুঝছো প্রত্যেকটা ইনস্ট্রাকশন এটা আমাকে লিখবা।